Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল স্যার এই টপিকের উপরে একটি আমাদেরকে আর্গুমেন্টেটিভ এসে লিখে দেন। সেই টপিকটা ছিল এই, উইল দ্য নিউ কারিকুলাম ইমপ্রুভ এডুকেশন ইন বাংলাদেশ। হ্যাঁ, নতুন কারিকুলাম কি বাংলাদেশের শিক্ষাকে উন্নতির দিকে নিয়ে গিয়েছে? এই টপিকের উপরে এখন আমি তোমাদেরকে একটি আর্গুমেন্টেটিভ এসে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি সরাসরি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো এটি তোমাদের 3.4.2 এখানে রয়েছে এই কাজটি। এটার অনেকগুলো পয়েন্ট রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। যেমন এ নাম্বার থেকে শুরু করে আমাদের জন্য বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে এফ পর্যন্ত। এই দিক নির্দেশনাগুলো তোমরা পড়ে নিবে। আমি এই দিক নির্দেশনার আলোকেই তোমাদের জন্য রচনা তৈরি করেছি। উইল দ্য নিউ কারিকুলাম, দেখো উইল দ্য নিউ কারিকুলাম ইমপ্রুভ এডুকেশন ইন বাংলাদেশ অর উইল দ্য নিউ কারিকুলাম ব্রিং আ পজিটিভ চেঞ্জ ইন বাংলাদেশ। ওকে, দুটার যে কোনো একটা হেডলাইন তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবা, নিয়ে তুমি অ্যান্সারটা লেখা শুরু করবে। প্রিয় শিক্ষার্থী, আমি এসেটি লেখা শুরু করলাম। শুরুতে ইন্ট্রোডাকশন আমি লিখেছি, কিন্তু তোমরা লিখবে না, কারণ হচ্ছে এই ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 এই শব্দগুলো লিখতে হয় না, এমনিতে জাস্ট গ্যাপ গ্যাপ করে দিবে। ওকে, আমি তোমাদের এখানে বাংলা সহ দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, Bangladesh has recent adoption of a new curriculum aimed at fostering smart citizens for a smart Bangladesh. দেখো এখানে আমি সুন্দর করে বাংলা সহ দিয়েছি তোমাদের জন্য। একটি স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সিটিজেন মানে নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সম্প্রতি একটি নতুন পাঠ্যক্রম গ্রহণ করেছে। ওকে, যেটাকে আমরা শিক্ষাক্রম বলছি। সিগনিফাইজ আ সিগনিফিকেন্ট শিফট ইন এডুকেশনাল প্যারাডিজমস। হ্যাঁ, সেখানে কি রয়েছে? একদম দৃষ্টান্ত রয়েছে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের। দিস এসে উইল সে দ্যাট, এই এসেটি বলে যে কি বলে দেখো, দিস নিউ কারিকুলাম ক্যান মেক এডুকেশন ইন বাংলাদেশ মাচ বেটার। হ্যাঁ, এই কারিকুলাম বাংলাদেশ শিক্ষাকে কি করেছে? আরো উন্নত করেছে। দেখো, বাই লুকিং অ্যাট হোয়াট দ্য কারিকুলাম ইনক্লুডস। হ্যাঁ, এই নতুন পাঠ্যক্রমে কি কি অন্তর্ভুক্ত রয়েছে অ্যান্ড হাউ ইট ক্যান হেল্প, এটা কীভাবে আমাদেরকে সাহায্য করছে। ইটস ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে ইট ক্যান ফিক্স প্রবলেমস, এটা সমস্যাগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে। অ্যান্ড মেক এডুকেশন বেটার, এবং শিক্ষাকে আরও উন্নত করে। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে শিখি এই কারিকুলামের মাধ্যমে। এবার দেখো বডি প্যারাগ্রাফ 1, এই বডি প্যারাগ্রাফ 1 কথাটা লিখবা, বাকি কথাগুলো লিখে ফেলবে। দ্য নিউ কারিকুলাম রিপ্রেজেন্টস আ ডিপারচার ফ্রম ট্র্যাডিশনাল রোট লার্নিং মেথডস টুয়ার্ডস এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। দেখো, দ্য নিউ কারিকুলাম রিপ্রেজেন্টস, এই নিউ কারিকুলামটা কি করে রিপ্রেজেন্টস করে? এ ডিপারচার মানে ত্যাগ, ফ্রম ট্র্যাডিশনাল মানে প্রথাগত, রোট লার্নিং মানে মুখস্থবিদ্যা। ওকে, মেথডস যে মুখস্থবিদ্যা যে আমাদের পদ্ধতিটা ছিল সেই পদ্ধতি থেকে কোথায় যাচ্ছি আমরা? এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক শিখনে। হুইচ প্রমোটস, যেটা প্রমোট করে ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কি গভীর চিন্তন, অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস। হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা, একিউজিশন হলো অর্জন। দেখো, আমরা কিন্তু আসলে তাই করছি এখনকার কারিকুলামে আমাদের কি হচ্ছে বলতে কি বাস্তব অভিজ্ঞতা অর্জন হচ্ছে, এবং আমাদের থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ওভার থিঙ্কিং ইত্যাদি জায়গা থাকছে। আনলাইক দ্য আউটডেটেড অ্যাপ্রোচ, বলা হচ্ছে পুরনো যে পদ্ধতি ছিল, হ্যাঁ, অফ মেমোরাইজেশন মুখস্থবিদ্যার, দিস নিউ মেথড ইনকারেজেস, এই নতুন মেথডটা আমাদেরকে কি করে উৎসাহ দেয় স্টুডেন্টস টু এনগেজ অ্যাক্টিভলি ইন লার্নিং বাই ডুইং। শিক্ষার্থীদেরকে কী করতে হবে? অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে কী করতে? ইনগেজ হতে। কোথায়? লার্নিং বাই ডুইং, কোনো কিছু করার মাধ্যমে শেখা। অর্থাৎ এখন আমরা কিন্তু যখন গণিত করো তোমরা দেখবা গণিতের যোগ বিয়োগ গুণভাগগুলো বাস্তবে করার মাধ্যমে শেখানো হচ্ছে এখন, তাই না? ইংরেজিগুলোকে তোমাদের এখন বাস্তবে উপস্থাপন করানো শেখানো হচ্ছে। ক্লাসে দেখবা বেশিরভাগ স্কুলেই যদিও এই কাজগুলো করে না, কিন্তু এটা উচিত স্টুডেন্টরা এগুলো কী করবে? রিপ্রেজেন্ট করবে, ক্লাসের সামনে এসে বলবে, দলগতভাবে বলবে। আমি কিন্তু এরকম ভিডিও অনেকগুলো দিয়েছি যে স্টুডেন্টরা কীভাবে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? তোমরা যারা এই ভিডিওগুলো দেখো অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে। এবার দেখো, কনসিকুয়েন্টলি স্টুডেন্টস আর বেটার ইকুইপড উইথ এসেনশিয়াল স্কিলস। হ্যাঁ, ইকুইপড মানে সজ্জিত হয়। হ্যাঁ, স্টুডেন্টরা কিছু আরও সজ্জিত হচ্ছে প্রয়োজনীয় স্কিলস, দক্ষতা নিয়ে, দ্যাট আর রিলিভেন্ট টু রিয়েল ওয়ার্ল্ড সিনারিজ, যেগুলো রিলেভেন্ট প্রাসঙ্গিক। কোথায় বলে দেখি? রিয়েল ওয়ার্ল্ড মানে বাস্তব জীবনের সঙ্গে, বাস্তব জীবনে যে আমরা দৃশ্যপটগুলো দেখি তার সঙ্গে। অর্থাৎ এখনকার বইয়ে আমরা শিখতে পাচ্ছি কিভাবে দোকানদারের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে রিক্সা হায়ার করতে হবে, এবং কিভাবে হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন করতে হবে, কিভাবে যে কোনো প্রবলেম থেকে আমরা উত্তরণ করতে পারবো।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? যে দেখো আর্গুমেন্টারি বেসে কিভাবে লিখতে পারবো, এবং তোমরা এর আগে দেখেছো কিভাবে হচ্ছে বিতর্ক আয়োজন করতে হয় বা কিভাবে বিতর্ক করতে হয়, যেটা তোমাদের 3.4.1 এ ছিল। দেয়ার বাই ফস্টারিং আ মোর ডাইনামিক অ্যান্ড ইফেক্টিভ লার্নিং ইনভায়রনমেন্ট। ফার্স্ট আমরা লালন পালন করা, এটা আরো লালন পালন করছে মোর ডাইনামিক অ্যান্ড ইফেক্টিভ মানে কার্যকর লার্নিং ইনভায়রনমেন্ট, শিখন পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, বা দেখবো আমরা বডি প্যারাগ্রাফ 2। মোর ওভার দ্য নিউ কারিকুলাম ইমফাসাইজেস মানে জোর দেয় যে ইনক্লুসিভনেস। হ্যাঁ, ইনক্লুসিভনেস মানে বলো দেখি কি একত্রীকরণ। হ্যাঁ, এখানে হচ্ছে দুর্বল সবল, হ্যাঁ, তারপর হচ্ছে প্রতিবন্ধী সবাইকে কিন্তু এক করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা রয়েছে, অ্যান্ড জেন্ডার সেন্সিটিভিটি। ওকে, এবং এখানে যে আমাদের লিঙ্গ বৈষম্য রয়েছে সেগুলোর উপরেও কিন্তু কি করা হয়েছে, অনেক তাগিদ দেওয়া রয়েছে। এইমিং টু ক্রিয়েট অ্যান এডুকেশনাল এনভায়রনমেন্ট, যার মাধ্যমে কি করা হচ্ছে বলে লক্ষ্য কি সৃষ্টি করা হয়েছে, শিক্ষার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, দ্যাট ইজ ফেয়ার অ্যান্ড রেসপেক্টফুল টু অল স্টুডেন্টস, যেটা হবে কি ফেয়ার, হ্যাঁ, একদম নির্ভেজাল থাকবে, কোনো রকম অন্যায় অবিচার থাকবে না, এবং রেসপেক্টফুল সম্মান করবে একজন আরেকজনকে, অল স্টুডেন্টস। এখানে ভালো মন্দ, আমার রাজ্যে আমি রাজা শুধু একাই না, আমাদের রাজ্যে আমরা সবাই রাজা। ওকে, এরকম। দ্য কারিকুলাম ইনক্লুডস ডিফারেন্ট আইডিয়াস। হ্যাঁ, এই কারিকুলাম আমাদের কি করে বিভিন্ন ধরনের ধারণা দেয়, অ্যান্ড টিচেস স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার্স, এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কালচার বা সংস্কৃতি শিখতে পারি। দিস হেল্পস স্টুডেন্টস টু কেয়ার অ্যাবাউট আদার্স, এটার মাধ্যমে একজন শিক্ষার্থী অন্যজনের ব্যাপারে যত্নশীল হতে শিখে। এখানে কিন্তু বাংলাগুলো দেওয়া আছে, তোমরা একটু পরে স্ক্রিনশট করে নিও। ওকে, অ্যান্ড রেসপেক্ট ইচ আদার, এবং একজন আরেকজন কি করে সম্মান করে। ইট মেক্স দ্য ক্লাসরুম আ নাইসার প্লেস, এই কারিকুলামের মাধ্যমে ক্লাসরুমটা কি হচ্ছে একটা বলে দেখি নাইস থেকে নয় নাইসার মানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছে, অধিক সুন্দর একটা জায়গায়, অ্যান্ড হেল্পস পিপল ইন দ্য কান্ট্রি টু গেট অ্যালং বেটার, এবং আমাদের দেশের মানুষকে অনেক ভালো ভাবতে সাহায্য করছে। দেখো এই কারিকুলামের ফলাফল কিন্তু আমরা এখন পাবো না। হ্যাঁ, এই কারিকুলামের ফলাফল তোমরা ধীরে 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 9 থেকে যখন 10-এ উঠবে একটু বুঝতে শুরু করবে, তারপরে 11-এ যাবে আরও একটু ভালো করে বুঝবে, ফাইনাল 12-এ যাবে আরও ভালো করে বুঝবে, এরপর যখন তোমার উচ্চশিক্ষার দিকে যাবা তখনও কিন্তু এই কারিকুলামই থাকবে, তখন তোমার কিন্তু শিক্ষণটা গিয়ে কী হবে, নিখুঁত হবে। অলসো দ্য কারিকুলাম মেসেজ বোথ টেকনিক্যাল অ্যান্ড জেনারেল এডুকেশন, এই কারিকুলামে কি রয়েছে বলতে কি টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশন একটা কি রয়েছে, ম্যাথস রয়েছে, মেলবন্ধন রয়েছে, টু গেট স্টুডেন্টস রেডি ফর জবস, এই কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কি করা হয় বলো দেখি, রেডি করা হয়, প্রস্তুত করা হয় জবের জন্য। ইট টিচেস বোথ প্র্যাকটিক্যাল স্কিলস অ্যান্ড থিওরি, এটার মাধ্যমে আমরা কি পাই বলো দেখি, একসঙ্গে প্র্যাকটিক্যাল স্কিলস পাই, এবং থিওরি এবং বইগত জ্ঞানও পাই। তার মানে এখানে আমরা যখন যেটা শিখলাম শেখার ব্যাপারে উপস্থাপন শিখি, তোমাদের বিজ্ঞানে দেখবা তোমরা বাস্তবে করে দেখতেছো, তাই না? সো স্টুডেন্টস ক্যান ইউজ হোয়াট দে লার্ন ইন রিয়েল লাইফ, তাই শিক্ষার্থীরা কি করতে পারে, ব্যবহার করতে পারে, তারা বাস্তব জীবনে যা শিখছে, যা শিখছে স্কুলে তা গিয়ে বাসায় গিয়ে আবার কি করতে প্রয়োগ করার চেষ্টা করছে। দিস মিনস স্টুডেন্টস ফিনিশ স্কুল উইথ বোথ নলেজ অ্যান্ড স্কিলস দে নিড ফর দেয়ার জবস, এটার মানে হলো বর্তমান কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা কি করছে, কি অর্জন করছে, নলেজ অর্জন করছে এবং জ্ঞান অর্জন করছে, যেটা তাদের জবের জন্য প্রয়োজন। এবার দেবো বডি প্যারাগ্রাফ 3। হ্যাঁ, অ্যাডিশনালি এছাড়াও the introduction of continuous assessment mechanisms represents a significant improvement over the previous system of infrequent exams। দেখো এছাড়াও কি বলছে, ইন্ট্রোডাকশন অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কার উপস্থাপন বলো দেখি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যে চলমান যে আমাদের পরীক্ষাগুলো হয়, আমাদের যে সিএ গুলো হয়, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যে দৈনন্দিন ক্লাসে যে আমাদেরকে মূল্যায়ন করা হয়, সেটা কি করেছে বলো দেখি, পুরনো যে আমাদের অ্যাসেসমেন্ট পদ্ধতি ছিল সেটাকে কিন্তু হার মানিয়ে দিয়েছে, তাই না? দেখো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ওভার দ্য প্রিভিয়াস সিস্টেম অফ ইনফ্রিকুয়েন্ট এক্সামস, আগের ইয়াতে কিন্তু ইনফ্রিকুয়েন্ট এক্সামস হতো, মাসে একবার, হ্যাঁ, তারপর 6 মাসে একবার, এভাবে কিন্তু এক্সাম হতো, তাই না? আর এখন কিন্তু রেগুলার এক্সাম লেগে আছে, প্রতিটাই তোমার এক্সামের একটা পার্ট। হোয়েন টিচার্স গিভ ফিডব্যাক রেগুলারলি, যখন শিক্ষক তোমার ব্যাপারে ফিডব্যাক দিবে রেগুলারলি, ফলাবর্তন দিবে রেগুলারলি, দে ক্যান সি হাউ স্টুডেন্টস আর ডুইং অ্যান্ড চেঞ্জ হাউ দে টিচ টু হেল্প ইচ স্টুডেন্টস। দে ক্যান সি, তারা দেখতে পারবে, হাউ স্টুডেন্টস আর ডুইং, শিক্ষার্থীরা কেমন করে করছে বা কিভাবে কাজ করছে, অ্যান্ড চেঞ্জ, তারা কিভাবে পরিবর্তন হচ্ছে, হাউ দে টিচ, এবং তারা কিভাবে শিক্ষা গ্রহণ করছে, টু হেল্প ইচ স্টুডেন্টস, একজন আরেকজনের সঙ্গে কি হয়ে সহপাঠী হয়ে বা জোড়া হয়ে। দেখো দিস মিনস স্টুডেন্টস গেট হেল্প হোয়েন দে নিড ইট, এটার মানে হচ্ছে শিক্ষার্থীরা কি পাচ্ছে, সাহায্য পাচ্ছে যখন এটা তাদের প্রয়োজন, হুইচ মেক্স দেম লার্ন বেটার অ্যান্ড ডু ওয়েল ইন স্কুল, যেটা তাকে সাহায্য করছে ভালোভাবে শিখতে এবং স্কুলে ভালো কিছু করতে। তোমরা বাংলাটা স্ক্রিনশট করে নাও। এবার যাবো আমরা কনক্লুশনে। দেখো, ইন কনক্লুশন, বাংলাদেশের নিউ কারিকুলাম হোল্ডস ইমেন্স প্রমিস ফর enhancing education in the
কান্ট্রি। বলা হচ্ছে এই বাংলাদেশের যে নতুন কারিকুলাম রয়েছে এটা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। বাই ফোকাসিং অন লার্নিং বাই ডুইং, কিসের উপর ফোকাস করেছে বলো দেখি? লার্নিং, শিখন। কিসের মাধ্যমে? কোনো কাজ করার মাধ্যমে, অর্থাৎ কোনো কাজ করার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা। ওকে, যেমন নেরা বেলতলা গিয়ে শিখে, তাই না রে? বেলতলা গিয়েই সে শিখেছে কি? মাথা এইখানে বসলে মাথায় বেল পড়লে মাথাটা ফেটে যাবে, তাই না? তারপরে কোনো কাজ করার মাধ্যমে শেখা। দেখো, বিইং ফেয়ার টু এভরিওয়ান, এখানে সবার প্রতি আমরা কি থাকবো? ন্যায় থাকবো, ন্যায্য থাকবো, তাই না? লার্নিং ইউজফুল স্কিলস, আমরা এখানে কি করবো বলো দেখি? উপকারী দক্ষতাগুলোকে ব্যবহার করবো। অ্যান্ড চেকিং হাউ স্টুডেন্টস আর ডুইং অল দ্য টাইম, এবং এখানে চেক করতে পারবো শিক্ষার্থীরা সবসময় কি করছে। দ্য কারিকুলাম ফিক্সেস প্রবলেমস ফ্রম বিফোর, হ্যাঁ, এই কারিকুলাম যে সমস্যাগুলো রয়েছে এগুলো আগে থেকে কি করেছে? মার্ক করে রেখেছে। অর্থাৎ কোন কোন জায়গায় রিয়েল লাইফের সমস্যা হয় সেই জায়গাগুলো কিন্তু এই কারিকুলামে মার্ক করে দেওয়া রয়েছে এবং সমাধানের পথও করে দেওয়া রয়েছে। বাট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু ডু দিস চেঞ্জেস রাইট। তাহলে আমরা বলছি এখানে এটা সত্যিই এই পরিবর্তন আমাদের জন্য দরকার ছিল। এই বাংলাদেশ প্ল্যানস ওয়েল যদি বাংলাদেশ ভালোভাবে পরিকল্পনা করে, ইউজেস রিসোর্সেস ওয়াইজলি, এবং সম্পদগুলোর ভালোভাবে ব্যবহার করে বা জ্ঞানীভাবে ব্যবহার করে, অ্যান্ড ওয়ার্কস টুগেদার, এবং সবাই একসঙ্গে কাজ করে, উইথ এভরি ওয়ান ইনভলভ, সবাইকে একসঙ্গে নিয়ে, স্টুডেন্টস ক্যান হ্যাভ এ মাচ বেটার এডুকেশন, তাহলে শিক্ষার্থীরা কীভাবে? অনেক ভালো একটা শিক্ষা পাবে, অ্যান্ড মোর চান্সেস টু সাকসিড, এবং সফল হওয়ার অনেক অনেক চান্স বা সুবিধা পাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের কার কোন টপিক্সের উপর এই আর্গুমেন্টারি বেশি দরকার আমাকে কমেন্ট করলেই আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।